তো আমরা দিল্লি মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের আজকে গন্তব্য হলো ইন্ডিয়া গেট। তো আমাদেরকে সবার প্রথমে এই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। এটা আপনি একটু দেখে নেবেন বা কাউকে জিজ্ঞেস করবেন যে আমি দিল্লি গেট যাব, কোন স্টেশনটা যাব। এখানেও ইন্ডিয়ান যে মেট্রোর অনেকগুলি স্টেশন রয়েছে, আপনি একটু এখান থেকে একটু খুঁজে বের করতে হবে। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের টিকিট কাটার জন্য। আমার এখানে বলে রাখি, আমাদের মূলত একটি ট্রেন চেঞ্জ করতে হবে, অর্থাৎ সরাসরি কিন্তু নিউ দিল্লি থেকে কোনো ট্রেন বা মেট্রো দিল্লি গেটে যায় না। এখানে আপনার 2টি ট্রেন পাল্টাতে হবে। তো আমি বলে দেবো ভিডিওতে, আপনার চিন্তার কোনো কারণ নেই যে কোন কোন ট্রেনটি পাল্টাবেন। তো সবার প্রথমে আপনি ইউলো লাইন, অর্থাৎ এখানে কিছু লাইন রয়েছে, ইউলো লাইন, ভায়োলেট লাইন, রেড লাইন, এগুলো আপনি একটু মাথায় রাখবেন। আপনাকে যেতে হবে ইউলো লাইনে। সবার উপরে আপনি তাকাবেন যে ইউলো লাইন কোন দিকে, তো আপনার সেই দিকে যাবেন। ইউলো লাইন দেখে দেখে যাবেন। যাওয়ার পর সেখানে টিকিট কাটবেন, যে বলবেন যে আমি কাশ্মীরি গেট যাব। যেহেতু আপনি দিল্লি গেট যাবেন, কিন্তু আপনাকে বলতে হবে প্রথমে কাশ্মীরি গেট, কারণ ওখান থেকে আপনার এই ট্রেনটি নিয়ে যাবে এবং এই ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দাঁড়িয়ে থাকবে। আমি আপনাদের পাশে স্ক্রিনশট আকারে দেখিয়ে দিলাম যে ট্রেনটি কোন কোন স্টেশনে যাবে এবং কোথা থেকে আপনি ট্রেনটি চেঞ্জ করবেন। তো নিউ দিল্লি স্টেশনে আপনার ট্রেনটি চড়ার পর আপনি চৌরিবাজার, চন্দানী চৌক এবং কাশ্মীরি গেট, অর্থাৎ 2টি স্টেশন পরই আপনি কাশ্মীরি গেটে নেমে যাবেন। এরপর আপনাকে আবার ট্রেনটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ ট্রেনটি থেকে নামতে হবে। নামার পর আপনি আবার ভায়োলেট লাইন ধরে সোজা এগিয়ে যাবেন। অবশ্যই আগে একটি টিকিট কেটে নেবেন। টিকিটটি বলবেন যে আপনি দিল্লি গেট যাবেন। আপনার নিউ দিল্লি থেকে কাশ্মীর গেট যে ট্রেন, ওই ট্রেনে আপনাকে 10 টাকা টিকিট নেবে এবং এই কাশ্মীর গেট থেকে দিল্লি গেট পর্যন্ত এই ট্রেনে আপনার 10 টাকা টিকিট নেবে এবং এই ট্রেনটি দাঁড়িয়ে থাকবে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। তো আপনারা প্ল্যাটফর্ম নাম্বার 5 খুঁজে যাবেন। ইন্ডিয়ান যে মেট্রো আসলে উপরে অনেকগুলো চিহ্ন থাকবে। আপনার চিহ্নগুলো দেখে দেখে আশা করি আপনি পুরো স্টেশনে খুঁজতে পারবেন এবং বুঝতে পারবেন। আসলে এটা চিন্তার কোনো কারণ নেই, একটু ইংরেজি জানা থাকলেই হলো। আপনি আশা করি আপনার যে কাঙ্ক্ষিত ট্রেন, সেই ট্রেনটি খুঁজে পাবেন। তো সব মিলে আমার 20 টাকা খরচ হচ্ছে নিউ দিল্লি থেকে এই দিল্লি গেট পর্যন্ত আসার জন্য। এই মেট্রো ট্রেনগুলো সাধারণত একটু বড়ই হয়ে থাকে। আমার দেখা মতে প্রায় 10টি কামরা নিয়ে একটি মেট্রো ট্রেন এখানে চলে এবং প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় হয়। তবে আপনি টিকিট পাবেন অ্যাভেলেবল। টিকিট নিয়ে আসলে আপনার চিন্তার কোনো কারণে যে টিকিট পাবেন কিনা। তো আমরা ফাইনালি এসে বসলাম আমাদের যেই দিল্লি গেট রয়েছে, সেই দিল্লি গেটের 2 নম্বর যে গেট, সেখান দিয়ে আমরা বের হলাম। বের হওয়ার পর আমরা এখানে হাতের ডান দিকে আপনি চলে যাবেন। চলে যাওয়ার সামনেই একটি রাস্তা দেখতে পারবেন। রাস্তার 2টি পাশ, অর্থাৎ আপনি যখন রাস্তা চলবেন তখন রাস্তার বাম পাশে যে লাইন রয়েছে আপনি সেই পাশে চলে যাবেন। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। এখন এটা হলো ডান পাশ আর আমি এখন আছি বাম পাশে, অর্থাৎ রাস্তার বাম পাশে আপনি চলে যাবেন। এখানে পেট্রোল পাম্প দেখবেন, সেই পেট্রোল পাম্প ধরে আপনি সোজা সামনের দিকে হাঁটবেন। হাঁটার পর একটু দূরেই আপনি একটি স্টেশন দেখতে পারবেন এবং এখান থেকে 502 এবং 503 এই 2টি বাস মূলত ইন্ডিয়া গেটের সামনে যায়। তো আমরা 502 নম্বর বাসে উঠে পড়লাম। ইন্ডিয়ান বাসগুলো আসলে অনেক সুন্দর, যেটা আমি আগে বাসে উঠি নাই, না ওঠার জন্য আমি হয়তো বা এখানে জানতে পারিনি। দেখুন আমি বাস থেকে ভিডিও করছি এবং বাসগুলো মূলত ইন্ডিয়াতে ফাঁকাই থাকে, যেহেতু বেশিরভাগ মানুষই মেট্রোতে প্রবেশ করে। এখানে আপনার ভাড়া নেবে 10 টাকা। তো শুধুমাত্র 10 টাকা দিয়ে আপনি এখান থেকে প্রায় 7 কিলোর মতন পথ আপনাকে যেতে হবে ইন্ডিয়া গেট দেখার জন্য। এরপর আমাদের বাস থেকে নামিয়ে দিল, একটু আগে আপনাকে নামিয়ে দেয়, সামনে সিগন্যাল রয়েছে। তো আপনি এই জাস্ট সিগন্যালটি পার হবেন, পার হওয়ার পরে আপনি সেই বিখ্যাত ইন্ডিয়া গেটের যে মূল ফটক সেটা দেখতে পারবেন। এরপর আমরা এখানে প্রবেশ করলাম। এখানে আসলে কোনো টিকিট প্রয়োজন হয় না, অর্থাৎ এটা সম্পূর্ণভাবেই বিনামূল্যে আপনি প্রবেশ করতে পারবেন। যেটা আপনি বাংলাদেশি হন বা আপনি ফর ট্যুরিস্ট হন বা এখানের স্থানীয় হন, তাদের এখানে কোনো ভেদাভেদ নেই। একটু সামনের দিকে হাঁটার পর আমরা সেই বিখ্যাত ইন্ডিয়া গেট দেখতে পেলাম, যেটা আসলে দেখতে অনেকটাই সুন্দর আমার কাছে মনে হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই ইন্ডিয়া গেট, ঐতিহাসিক ইন্ডিয়ান গেট, যেটা দেখানোর জন্য আমরা এতক্ষণ থেকে ঘুরে এসেছি। আসলে অনেকটাই কষ্ট হয়েছে, যেহেতু আমরা এখানে নতুন, সেক্ষেত্রে আমাদের একটু খুঁজে বের করতে কষ্ট হয়েছে। কিন্তু আমার ভিডিও দেখলে আশা করি আপনাদের সেই কষ্টটা হবে না যে কষ্ট আমি পেয়েছি। সেটা আশা করি আপনাদের অনেকটাই
এটা লাঘব হবে। আসলে খুব সহজে আসা যায়, যদি না চেনা যায় তাহলে একটু কষ্ট হয়। এটা আমার পিছনে সেই ইন্ডিয়া গেট রয়েছে ঐতিহাসিক, এবং এই পাশে আরেকটি টেম্পলস রয়েছে। আর আমরা আপনাদের সবগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ভ্রমণের শুরুতে আপনাদের ইন্ডিয়া গেট সম্বন্ধে কিছু তথ্য দিয়ে নিই। এই ইন্ডিয়ান গেটটি বাংলা নাম হলো ভারত গেট। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতের সৈন্যদের সম্মানার্থে নির্মিত হয়েছিল। এই কাঠামোটি ভারতের একটি সুন্দর স্থাপত্যের নিদর্শন। এটি প্রথম 1931 সালে উদ্বোধন করা হয়েছিল এবং এটি এখনও একই যেই স্ট্রাকচার রয়েছে। এছাড়াও এই কাঠামো আমাদের হাজার হাজার সৈন্যদের আত্মত্যাগের কত স্মরণ করিয়ে দেয়। যারা এখানে ভ্রমণ করবেন তারা অবশ্যই সেই বিষয়টা বুঝতে পারবেন। আর মোটামুটি যারা দিল্লি ভ্রমণ করেন, দিল্লি ভ্রমণের কিছু স্পটের মধ্যে এই স্পটটি সবারই পছন্দের তালিকা থাকে। এই স্থাপত্যটি তৈরি করতে সব মিলিয়ে 10 বছর সময় লেগেছিল এবং এর স্থপতি ছিলেন এডুইন লুটিয়েন্স। এই এডুইন লুটিয়েন্স মূলত ওয়ার গ্রাফস কমিশনের সদস্য ছিলেন এবং 1917 সালের ডিসেম্বরে গঠিত হয়েছিল। উপরন্ত তিনি যুদ্ধের সারা ককবার নকশা তৈরিতে খুবই বিশেষজ্ঞ ছিলেন। এইভাবেই এডুইন লুটিয়েন্সকে ভারত যুদ্ধে স্মৃতিস্মারক নকশা করার জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিয়া গেট দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি একটি 42 মিটার লম্বা ভবন, যার প্রস্থ 9.1 মিটার। এছাড়াও এই গেটটি মূলত লাল এবং হলুদ বেলে পাথর ও গ্রানাইট দিয়ে তৈরি। উপরন্তু ইন্ডিয়া গেটের স্থাপত্যশৈলী বিজয় খিল্লির উপর ভিত্তি করে। সুতরাং ইন্ডিয়া গেটের শীর্ষে একটি গম্বুজাতি বাটিও রয়েছে। এবার চলুন আমরা ইন্ডিয়া গেটের অপর একটি প্রান্তে যাই, যেহেতু আমি আপনাদের চারপাশটি ঘুরিয়ে দেখাবো ইন্ডিয়া গেটের। সেক্ষেত্রে আমরা এখন চলে আসলাম ইন্ডিয়ার গেটের ডান পাশে। দেখুন, ডান পাশের যে স্থাপত্যশৈলী সেটা আসলে অনেকটাই মনোমুগ্ধকর বলা চলে। এখানে অনেকেই তাদের যে স্মৃতিটা ধরে রাখার জন্য কিছু ছবি তুলে রাখে। এখানে আমরা একটি দরজা দেখতে পেলাম, কিন্তু দরজাটি কিসের দরজায় যেটি বদ্ধ রয়েছে সেই হিসেবে আমরা জানতে পারলাম না। এর বিপরীত পাশেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরে পানির ফোয়ারাটা আসলে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করছে এই ইন্ডিয়ান গেটের। সন্ধ্যার পরে আসলে এটা অনেকটাই ভালো দেখা যায়। আশা করি সন্ধ্যার পর আমরা এখানে থাকবো এবং আপনাদের দেখাতে পারবো যে এই পানির ফোয়ারাগুলো আসলে কীরকম দেখা যায়। একটু সামনের দিকে আসার পর আমরা আরও একটি পানির ফোয়ারা দেখলাম, যেটা আসলে অনেক বড় এবং বিশাল। যদিও পানির ফোয়ারাটি বন্ধ রয়েছে, তাই এর সৌন্দর্য আমরা আপনাদের দেখাতে পারলাম না। আমার পিছনে রয়েছে একটি পানির ফোয়ারা। হ্যাঁ, না মনে হয় গভীর নাই বেশি। মানে মূলত অনেক পার্কের মতো না, পার্কের মতো শুধু আপনার এই গেটটাই যা আকর্ষণ, আকর্ষণ নাই। প্রতিদিনই এই ইন্ডিয়া গেট দেখার জন্য বিপুল পরিমাণ পর্যটক আসে, বিশেষ করে যেটা সাপ্তাহিক বন্ধের দিন। যেহেতু ইন্ডিয়াতে প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, যেহেতু আজকে রবিবার, সেই হিসাবে এখানে প্রচুর পরিমাণ পর্যটকের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর আসলে পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। এরপর আপনি সামনের দিকে হাঁটার পর হাতের বাম সাইডে এরকম একটি জায়গা দেখতে পাবেন। এটা হলো পার্কের দিকে আপনাকে নিয়ে যাবে। এখানে চাইলে আপনি কিছু ছবি তুলে রাখতে পারেন। এখানকার দৃশ্যটা আসলে অনেকটাই সুন্দর আমার কাছে মনে হয়েছে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সামনের দিকে হেঁটে চললাম আস্তে আস্তে। এটা কিন্তু আপনার ইন্ডিয়া গেট থেকে অনেকটাই দূরে, একটা পার্কের মতন। এখানে বসে অনেকেই কিছু সময় কাটায়। এবার আমরা সোজা হেঁটে একদম ইন্ডিয়া গেটের অপর প্রান্তে চলে আসলাম, অর্থাৎ আমরা যে গেট দিয়ে ঢুকেছি এটা কিন্তু অপর প্রান্ত। দেখুন, শত শত দর্শনার্থী আস্তে আস্তে প্রবেশ করছে এই গেট দিয়ে। আমরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করিনি, আমরা প্রবেশ করেছিলাম অপর একটি গেট দিয়ে।
এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, তাই দিল্লি গেটে দেখুন তাদের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা হিসেবে তাদের এখানে বিভিন্ন আলোকসজ্জা করেছে। এটা হলো দিল্লি গেট ওর প্রান্ত। দিল্লি গেটের মোট 200 প্রান্ত। একটু আগে আপনাদের যেটা দেখালাম ওটা হলো এক প্রান্ত, এবং আমি এখন যেটা দাঁড়িয়েছে এটা হলো ওর প্রান্ত। দুই প্রান্তের গেটই আসলে একই রকম, অর্থাৎ আপনি দুই প্রান্ত দিয়ে ছবি করলে একই রকম ছবির যেই আউটপুট ওটা পাবেন। এই আসলে আজকে এখানে সানডে, আর ইন্ডিয়াতে সানডে হলো ছুটির দিন, সেই হিসাবে দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী রয়েছে, যেটা আসলে ক্যামেরা কতটুকু দেখা যায় সেটা বুঝি না, কিন্তু আসলে অনেক অনেক দর্শক রয়েছে। তো ইন্ডিয়া গেটে মূলত এই রয়েছে, এখানে আসলে দেখার মতো তার তেমন কিছু নেই, ইন্ডিয়া গেটই রয়েছে যেটা আপনাদের দেখালাম। এবং মূলত পার্ক যেহেতু এটাকে বলা চলে, পার্কের মতো মানুষ এখানে আসে যায় ঘোরে ইত্যাদি করে। এই তাহলে এখানে বলা যায় আপনার শুধু এই গেটটাই মূলত এখানে দেখার মতো আছে, যেটা আপনার দেখে আসতে পারেন। এবং এটা কিন্তু বিশাল বড় এক পার্ক, যেটা আপনারা আসলে বুঝতে পারবেন। আপনাদের বলেছিলাম যে সন্ধ্যার পর ইন্ডিয়ান গেটের অন্য একটি রূপ আমরা আপনাদের দেখাবো। দেখুন অলরেডি সেখানে তাদের যে বাতিগুলো রয়েছে অর্থাৎ লাইটিং চালু হয়ে গেছে। লাইটিং করার পর ইন্ডিয়া গেটটা আসলে অনেকটাই সৌন্দর্য দেখায়, যেটা আপনারা আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এবং দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যায় এই সন্ধ্যার পর থেকে। এবার চলুন আমরা একটু সামনের দিকে হেঁটে যাই ইন্ডিয়ান গেটের পাশ দিয়ে, এবং অপর পাশে অর্থাৎ যে পাশে এখন আমাদের যাওয়া হয়নি ওই পাশে দেখানোর চেষ্টা করি। তো আমরা একটু সামনের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমরা একটি ফানি ফোয়ারা দেখতে পেলাম। অপর পাশে ফানি ফোয়ারাটি কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু এই পাশের ফানি ফোয়ারাটি দেখছি চালু রয়েছে। এবং লাইটিংটা কত সুন্দর সেটা আপনারা আশা করি দেখি বুঝতে পেরেছেন। ওই পাশের ফোয়ারাটি চালু থাকলেও এরকম লাইটিং দেখা যেত। আমরা আস্তে আস্তে এদিক দিকে খাওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমরা এখানে থাকবো না, মোটামুটি ঘোরা যেহেতু শেষ হয়েছে সেক্ষেত্রে এখানে আমাদের থাকার প্রয়োজন নেই, তাই আমরা ব্যাক করবো। ব্যাক করার সামনে আমরা দেখতে পারবো আসলে পর্যটক সংখ্যা আস্তে আস্তে বাড়তে রয়েছে। এখানে আমরা একটি মূর্তি দেখতে পেলাম, যেটা হলো যে শহীদদের অর্থাৎ প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের প্রতি নির্মিত একটি ভাস্কর্য আমরা এখানে দেখতে পেলাম। এখানে আমরা কিছু টিকটক থেকে দেখতে পেলাম, এমন কিছু মানুষকে দেখতে পেলাম যে যারা আসলে গান পরিবেশন করে মানুষের থেকে সাহায্য নিয়ে থাকে, যেটা ইউরোপে আসলে অ্যাভেলেবেল, কিন্তু আমাদের মতন এসব এশিয়া কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল না। আমি এখানে এটা দেখতে পেলাম। তো আমরা গান শুনতে শুনতে আমাদের আজকের ভিডিও আমরা শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে এবং ইন্টারেস্টিং জায়গা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ফুড ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে, পরবর্তী কোনো টিপস নিয়ে বা নতুন কোনো জায়গার সম্বন্ধে।